থেকে বাজে কোনো কাজ আমি মনে করি হতে পারে না, কারণ হাসপাতালে মানুষ এই জায়গায় সেবা নিতে আসে, আর সেই জায়গায় আসে একটা রুগীর, একটা মুমূর্ষু রুগীর একটা বাচ্চার ব্লাড দিতে আসছে ওই ছেলেটা। মানে একটা ছেলে একটা মুমূর্ষু রুগীর কিংবা মৃত্যুশয্যায় একটা বাচ্চার রক্ত দিতে আসে, সে নিজে রক্তাক্ত হলেন। এইটা আমাদের, আমি মনে করি এইটা আমাদের বাঙালি জাতির জন্য একটা খুবই কলঙ্কদায়ক ব্যাপার, খুব লজ্জার ব্যাপার যে একটা বাচ্চা ছেলের জীবন বাঁচাতে এসে সে নিজে রক্তাক্ত হয়েছে। হতে পারে তার সাথে কোনো শত্রুতা থাকতে পারে পূর্বের কিংবা তাৎক্ষণিক, কিন্তু সেটা ব্যাপার না। সে ছেলেটা রক্ত দিচ্ছে, অলরেডি ব্লাড চলছে, সেই বাচ্চাটার জন্য ব্লাড দিচ্ছে, সেই অবস্থায় তার বেডের থেকে ওইভাবে টেনে হেসড়ে নিয়ে আসে, এইভাবে তার উপরে অত্যাচার এবং ধারালো অস্ত্র দিয়ে তার কুপানো, এইটা ভাই আসামি কোনো সভ্য সমাজে, কোনো সভ্য মানুষ, কোনো সচেতন মানে জ্ঞান বুদ্ধিহীন মানুষ মেনে নিতে পারবে না ভাই। এটা কোনো কায়দা মেনে নেওয়ার মতন না। এই জন্য আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, আমার বিএনপির রাজনৈতিক অভিভাবক যারা আছে, আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমার জেলা যুব দলের নেতৃবৃন্দ, আমার জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ, আমি প্রত্যেকের অনুরোধ করব আপনারা এর সবাই প্রতিবাদ করবেন এবং সুষ্ঠু যে বিচার আইনগতভাবে আইনি প্রসেসিংয়ে এইটা আপনারা সবাই এইটা করবেন। আর এইটা যদি না করেন তাহলে এর পরবর্তীতে যে হাসপাতালে মানুষ সেবা নিতে আসে সেই হাসপাতালের থেকে ভয়ঙ্কর কিছু ঘটবে, এখনই যদি আপনারা লাগাম না টানেন। বিপুল জেলা ছাত্র দলের একজন সক্রিয় কর্মী এবং জেলা বিএনপির একজন সে হলো একনিষ্ঠ কর্মী, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। আমি চাই এর সুষ্ঠু একটা বিচার, এটা সুষ্ঠু সমাধান। আর এ যদি না হয় তাহলে মানুষ মানে এর থেকে কি বলবো, মানে এই যে খারাপ যে সিচুয়েশনগুলো দেখছে আরো ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হবে। মানুষ যদি এই অন্যায়গুলোর প্রশ্রয় পেয়ে যায়, এই অন্যায়গুলো যদি এভাবে হতে থাকে তাহলে খারাপ পরবর্তীতে এর থেকে খারাপ আরো অনেক কিছু। তারা, আমি যতটুকু শুনছি বিপুলের মুখ থেকেই, কিংবা এই জায়গায় ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, এই জায়গায় প্রশাসন আসবে, তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করবে, কিংবা হলো দেখা যাচ্ছে আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারাও এগুলো দেখবেন। এরা আমাদের ছাত্র দলের, কিংবা এরা এক সময় ছাত্রলীগ করতে, এখন ছাত্র দলের ছত্রছায়ায় কিংবা ভর করেছে, করে এই যে এই বিশৃঙ্খলাগুলো ঘটায় এটা বিএনপির দুর্নাম কিংবা বিএনপির বদনামের জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা এই পায়তারাগুলো করছে, আমার একটা ধারণা। দর্শক ইতিমধ্যে শুনতে পেরেছেন যে ইন্টারপোল একটি ছেলে, বিপুল জেলা ছাত্র দলের একজন কনিষ্ঠ কর্মী, এবং এই বিপুল এসেছিলেন আমার পাশে যে ভাইটা দেখেছেন, এই ভাইয়ের সন্তানকে ব্লাড দিতে এসেছিলেন, এবং সেই ব্লাড বিপুল কিন্তু নিজের শরীরে যেমন রক্তাক্ত হয়েছেন, শরীর থেকে রক্ত বেরিয়েছে, ঠিক তারই আরেকজনকে বাঁচানোর জন্য কিন্তু তার হাতে রক্ত ব্যাগটা রয়েছে, এই বাচ্চাকে ব্লাড দিয়েছিলেন রক্ত দিয়ে সুস্থ করার জন্য, কিন্তু নিজেই রক্তাক্ত হলেন।